হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এলগান টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি লোকমান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়াকি 6 টু এর ফুল রিভিউ, এর ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা সব থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে শুরু করে আজকের এই ভিডিও। আমি যদি ওই ফোনের ডিজাইনটা কথা বলি, ডিজাইনটা কিন্তু অস্থির লেভেলের, যেখানে তারা একবারে স্যামসাং S24 আলট্রাকে হুবহু ডিজাইনটা কপি করছে, কিন্তু ওই ফোনের ব্যাক প্যানেলে যে একটা সুন্দর ডিসপ্লে, ওই ডিসপ্লেটা কিন্তু আর কোনো ফোনে নিয়ে আসেনি, এরাই প্রথম নিয়ে আসছে আর কি। দেখতে কিন্তু অস্থির লেভেলের, যে কেউ দেখে ফোনটার নাম বলতে ইচ্ছা হবে বলে মনে করি আমি। ওই ফোনের যে ব্যাক প্যানেলের ডিসপ্লে, ওই ডিসপ্লে দিয়ে আপনারা ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আপনারা যে নিজের ফেসটাকেও দেখে ছবি কিংবা ভিডিও করতে পারবেন, এখানে সময় দেখতে পারবেন। কিন্তু এখানে যে ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে ব্যবহার করছে, আর একটু ভালো করতে পারতো। ডিসপ্লেটা এত বেশি ফাস্ট কাজ করে না, ছোটোখাটো আর এমনিতে সব কাজ করতে পারবেন না, টাইম অ্যাড আর আর ছবি তোলার সময় ছবিটা দেখতে পারবেন, আর মাঝে মধ্যে মিউজিক বাজাতে পারবেন আর কি, এখান থেকে মিউজিকটা প্লে করতে পারবেন, এটাই। এখন যদি আসি ওই ফোনে ব্যাক প্যানেল এবং সাইড ফ্রেম দুটো জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করছে। এখানে একটু কমতে জায়গা বলে মনে হয়। তো প্লাস্টিক এই প্রাইস পয়েন্টে আর বেশ কিছু দিতে পারবে না বলে তো আসেন সামনে। এখন যদি আসি ওই ফোনের ডিসপ্লেতে আমাকে মোটামুটি হতাশ করে বলে, যেখানে 6.88 ইঞ্চি একটি একটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছে, যেটা 90 হার্জ রিফ্রেশ। এই প্রাইস পয়েন্টে আমি সব ফোনে দেখছি 120 রিফ্রেশটা দেয়, কিন্তু এখানে 90 হার্জ রিফ্রেশ এবং ফুল এইচডি প্লাসের সাপোর্ট। এখনও আমাকে মোটামুটি হতাশ করে ফেলে এই প্রাইস পয়েন্টের মধ্যে। এইচডি আর এখানে ব্যবহার করছে 450 নিট স্পিক ব্রাইটনেস। তো কি বলবো, ডিসপ্লে আমাকে মোটামুটি ভালো লেভেলের হতাশ করে। আর এখানে ব্যবহার করছি পাঁচশোল ক্যামেরা দিতে পারছে না এই প্রাইস পয়েন্টে। তো যদি পাঁচশোল ক্যামেরা দিতে পারতো, তো অনেকে ডিসপ্লেটা দেখে একটু আকর্ষণ হতো, কিংবা যখন মনে করেন ফোনটা টিপতেছেন, ভাবলো আপনার কাছে অনেক ভালো একটা ফোন, যখন দেখবে পাঁচশোল নাই ক্যামেরাতে, তো আর একটু কিরকম টাইপের দেখা যায় আর কি। ডিসপ্লের যে ভিজুয়াল, ও ভিজুয়ালটাও বেশ মোটা, তো দেখতে একটু খারাপই লাগে ডিসপ্লেতে। এখন যদি আসি ওই ফোনে ক্যামেরা সেগমেন্টে, ক্যামেরাতে আপনারা অনেক ক্যামেরা দেখতে পারলে, এখানে মূলত একটি কাজ ক্যামেরা, যেটা 13 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা। এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায়। আর ছবির কোয়ালিটি কি বলবো, এই প্রাইস পয়েন্টে আমাকে মোটামুটি হতাশই করে ফেলে। তারা এই প্রাইস পয়েন্ট আর একটু ভালো ক্যামেরা দিতে পারতো, এখানে বেশ কমতির জায়গা বলে মনে হয়। আর এখন যদি আসি সেলফি ক্যামেরাতে ব্যবহার করছে 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 720 fps 30 fps ভিডিও রেকর্ড করা যায়। এখানেও একটু কমতে জায়গায় বলে মনে হয়, তারা কমসে কম 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা দিতে পারতো, এখানে বেশ কমতির জায়গায় বলে মনে হয় ক্যামেরা সেগমেন্টে। এখন যদি আসি ওই ফোনে পারফরমেন্সে আসে, যদি 12 nm ইউনেস্কো T615 একটা চিপসেট ব্যবহার করেছে, যেটাও এই প্রাইস পয়েন্টে সবাইকে হতাশ করবে বলে মনে করি। তারা মিডিয়াটেকের একটা মোটামুটি ভালো চিপসেট ব্যবহার করতে পারতো এই প্রাইস পয়েন্টের মধ্যে। বাংলাদেশের একটা ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে 4128, ভার্চুয়াল র্যাম রয়েছে আরও 4, আপনারা যোগ করে নিতে পারবেন, কিন্তু ওইটা সেরকম কাজে দিবে না। তো এই ফোন দিয়ে আপনারা দৈনন্দিন যে ইউটিউব, ফেসবুক স্ক্রলিং করতে পারবেন। তো গেম প্লে করতে গেলে একটু ল্যাগি টাইপের হবে। তো টুকটাক যখন মনে যায় একটু ফ্রি ফায়ার খেলবেন আর কি, টুকটাক খেলতে পারবেন। তো আপনার প্রফেশনাল যে চাইতেছেন মোটামুটি ভালো গেম প্লে করবেন, তো এখানে ওইটা দিয়ে সম্ভব না। তো এখন যদি আসি ওই ফোনের ব্যাটারি সেগমেন্টে, এখানে ভালোই বলা যায়। 5150 mAh এর একটা বিশাল বড় সড়ো ব্যাটারি, এখানে একটা প্লাস পয়েন্ট বলা যায় ব্যাটারিতে। তো আরেকটা কমতে জায়গা, যেখানে তারা 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করছে, এখানে 10 ওয়াটের চার্জারটা কিভাবে দেয় ওইটা আমি কোনোভাবে বুঝতে পারতেছি না। তো আপনি যদি ওই ফোনটাকে চার্জ করতে চান, তো আনুমানিক 2.5 ঘন্টা প্লাস লেগে যাবে আর কি। তো এখনকার সময়কার যুগে আর কি, তারা ফোন চার্জ করতেছে 15 কিংবা 20 মিনিটে 100% চার্জ করে ফেলতে, ওই সময় তারা 10 ওয়াটের একটা চার্জার দিতে পারে না এই প্রাইস পয়েন্টে। আমাকে ফোনটা বিশাল হতাশ করে ফেলে বলে মনে করি। তো আপনাদের কাছে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না।
আর এই ফোনের ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তো যারা মনে করেন ডিজাইনের জন্য S20 যে একটা ফিল, ওই ফিলটুকু নেবেন, তো আপনারা ওইটা কিনতে পারেন। আমি আর কিছু বলবো না। তো আপনারা দেখলেনই তো ফোনের যে পারফরমেন্স, ক্যামেরা কি বাজে এবং নেহাল অবস্থা, ওইটা কোনোভাবে সম্ভব না। এই প্রাইস পয়েন্টের মধ্যে তারা আরেকটু ভালো দিতে পারতো। এই প্রাইস পয়েন্টে আরো অনেক ভালো ভালো ফোন আছে, আনঅফিসিয়াল, অফিসিয়াল। তো আপনারা ওইগুলো চয়েস করতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আমার চ্যানেল যারা নতুন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর ফেসবুকে অবশ্যই পেজটি ফলো করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।